আজকে আমরা পড়ব পৃথ্বীরাজ সেনের লেখা একটি বই, শ্রীকৃষ্ণের শেষ প্রহর। বইটির গ্রন্থ পরিচিতি। একথা অস্বীকার করার বিন্দুমাত্র উপায় নেই যে ভারত সভ্যতার প্রেক্ষাপটে শ্রীকৃষ্ণ এক অবিস্মরণীয় এবং রহস্যময় ব্যক্তিত্ব। শ্রীকৃষ্ণের মধ্যে সর্বব্যাপী এবং সর্বাত্মক যেসব চারিত্রিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, এক কথায় তা বিস্ময়কর। আজও তিনি ভারতের সর্বত্র অত্যন্ত জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্য তার শীর্ষে অবস্থান করছেন। কৃষ্ণ চরিত্রের বিবিধ সুন্দর জটিলতা প্রতি মুহূর্তে গবেষকদের আকর্ষণ করে। কারোর কাছে তিনি রাজনীতির মহান মন্ত্রণাদাতা, কেউ বা তাকে ধর্মতত্ত্বের মহান প্রবক্তা হিসাবে চিহ্নিত করেন। আবার কোনো কোনো ক্ষেত্রে তিনি অপার্থিব প্রেমের প্রতীকস্বরূপ বিরাজমান। বাংলা সাহিত্যের অনেক খ্যাতনামা সাহিত্য সাধক নানা দৃষ্টিকোণ থেকে কৃষ্ণ চরিত্রকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে গজেন্দ্রনাথ মিত্র পর্যন্ত বিভিন্ন যুগের সাহিত্যিকেরা তাদের স্বীয় স্বীয় ভাবনায় আলোকশিখায় এই চরিত্রটিকে উদ্ভাসিত করেছেন। ইতিমধ্যে বিভিন্ন বিষয়ে সারস্বত সাধনা সম্বলিত গ্রন্থ রচনা করে পৃথ্বীরাজ সেন নিজেই এক কিংবদন্তি হয়ে উঠেছেন। মননশীল এবং শাশ্বত সাহিত্যের বিভিন্ন ধারায় তার স্বচ্ছন্দ পদক্ষেপ উন্মাসিক সমালোচকদের অবাক করে দিয়েছে। এই গ্রন্থের মাধ্যমে তিনি সম্পূর্ণ নতুন এবং অনালোকিত দৃষ্টিকোণ থেকে কৃষ্ণ চরিত্রের ব্যাখ্যা করেছেন। এজন্য তাকে হরিবংশ থেকে শুরু করে মহাভারত, ভগবত প্রভৃতি আকর গ্রন্থের সাহায্য নিতে হয়েছে। কৃষ্ণ চরিত্রকে কেন্দ্র করে এত বেশি কাল্পনিক এবং অপ্রাসঙ্গিক ঘটনা উপস্থাপনা আছে যা তার্কিক মনকে নানা কারণে বিভ্রান্ত করে। এই গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয় কৃষ্ণ জীবনের শেষে অধ্যায়। কর্মযোগী মহাপুরুষ শ্রীকৃষ্ণ কেন শেষ পর্যন্ত জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পরিদৃশ্যমান পৃথিবীর ঘটনা নিষ্পৃহ দৃষ্টিকে পর্যবেক্ষণ করেছিলেন, এই গ্রন্থের পাতায় পাতায় সেই কাহিনী বিবৃত হয়েছে। কেমন একটি সুমহান প্রকাশনার সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত এবং আনন্দিত। বইটির অবতরণিকা। আজ থেকে হাজার হাজার বছর আগে মথুরার কংস কারাগারে এক শিশুপুত্রের আগমন বার্তা ধ্বনিত হয়েছিল। যাদব বংশে জন্মগ্রহণ করা সত্ত্বেও পরবর্তীকালে তিনি স্বীয় চারিত্রিক বৈশিষ্ট্যে সমগ্র ভারতের অপ্রতিদ্বন্দ্বী মহানায়ক হয়ে ওঠেন। তিনি আমাদের নিত্যপূজিত আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ। কৃষ্ণ চরিত্র উপস্থাপনে বাস্তবতা বনাম অলৌকিকতার একটি দ্বন্দ্ব সদা সর্বদা পরিলক্ষিত হয়। গভীর পরিতাপের বিষয়, আজ পর্যন্ত কৃষ্ণ চরিত্রের ঐতিহাসিক সত্যতা সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠিত হয়নি। তা সত্ত্বেও তিনি সমগ্র বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সবথেকে জনপ্রিয় দেবতা হিসাবে নিত্যপূজিত। এতেই প্রমাণিত হয় যে শ্রীকৃষ্ণ এই ধরনের অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। তার জীবনে সংঘটিত নানা ঘটনাকে কেন্দ্র করে অসংখ্য আকর গ্রন্থ রচিত হয়েছে। বেশ কিছু লেখক কৃষ্ণ চরিত্রে অলৌকিকত্ব আনয়নের জন্য এমন কিছু স্বকল্পিত ঘটনা বর্ণনা করেছেন, যা তাকে আমাদের কাছে আরও রহস্যময় করে তুলেছে। কৃষ্ণ চরিত্রের পরিস্ফুটনের এমন কিছু অবাঞ্ছিত এবং অনভিপ্রেত ঘটনা সংযোজিত হয়েছে যা অবশ্যই বর্জনীয়। দীর্ঘদিন ধরে আমি এই চরিত্রটি সম্বন্ধে যথেষ্ট আগ্রহ প্রকাশ করে এসেছি। আমার কেবলই মনে হয়েছে, সাধারণ মানুষ হিসাবে জন্মগ্রহণ করা সত্ত্বেও কৃষ্ণ যে শেষ পর্যন্ত ঈশ্বরের সমতুল্য হয়ে উঠলেন, এর অন্তরালে আছে
তার পৌরুষ এবং আত্মবিশ্বাসের সমন্বয়। দুর্ভাগ্যের বিষয়, আমরা তার চরিত্রে অবতারত্ব আরোপ করে এই বিষয়গুলিকে উপেক্ষা করার চেষ্টা করেছি। বিভিন্ন আকর গ্রন্থ থেকে সংগৃহীত তত্ত্বাবলীর সাহায্যে আমি এই গ্রন্থের মাধ্যমে কৃষ্ণ চরিত্রের বিচিত্র সুন্দর বিষয়গুলিকে উদ্ঘাটিত করার চেষ্টা করেছি। যদিও এই গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয় কৃষ্ণের শেষ প্রহর, কিন্তু তার বাল্য থেকে জীবনের সায়াহ্ন পর্যন্ত ঘটিত সবকটি উল্লেখযোগ্য ঘটনার নির্যাস এখানে সংকলিত হয়েছে। তিনি যে বিশাল কর্মকাণ্ডকে সফল এবং বাস্তবায়িত করেছিলেন, সেই কাজে তাকে কতটা ব্যক্তিগতভাবে ত্যাগ ও তিতিক্ষা স্বীকার করতে হয়েছিল, পাঠক পাঠিকারা যদি সেই বিষয়গুলি সম্পর্কে সম্যকভাবে অবগত না হন, তাহলে তার শেষ জীবনের নিষ্ক্রিয়তা সম্পর্কে সম্যক জ্ঞান আরোহণ করতে পারবে না। ব্যক্তিগতভাবে আমি মনে করি শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত এই অমৃতবাণীর সংকলন তাকে বৌদ্ধিক জগতের মহান সম্রাট করে তুলেছে। যে মানুষ পৃথিবীর সর্বশাস্ত্রে এতখানি পাণ্ডিত্য অর্জন করেছেন, তার শ্রেষ্ঠত্ব স্বীকার করতে দ্বিধা কোথায়? অনেকে আবার ইচ্ছাকৃতভাবে শিব আর কৃষ্ণের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করতে চান। অনেকে বলে থাকেন, বিভিন্ন ধর্মগ্রন্থের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে শৈবপন্থীদের ছোট করে বৈষ্ণবপন্থীদের জয়গান করা হয়েছে। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এই জাতীয় চিন্তাধারাকে একেবারে নস্যাৎ করা সম্ভব হয় না। তবে এর অন্তরালে ঠিক কী কারণ নিহিত আছে তা গবেষণা সাপেক্ষ। এর আগে আমি বিভিন্ন বিষয়ে একাধিক প্রবন্ধ রচনা করে আপনাদের হাতে তুলে দিয়েছি। আমার পরম সৌভাগ্য যে বিশ্ব বাংলার পাঠক পাঠিকারা সানন্দে সেই সব গ্রন্থ গ্রহণ করেছেন। আমার সুদীর্ঘ সারস্বত সাধনার এক দিক চিহ্ন হিসাবে শ্রীকৃষ্ণের শেষ প্রহর গ্রন্থটি চিহ্নিত থাকবে বলেই আমার স্থির বিশ্বাস। এই জাতীয় যে কোনো রচনায় বিতর্কের সৃষ্টি করে থাকে, তা সকলেই অবগত আছেন। তাই আমি আবেদন করব, যদি আপনারা নতুন কোনো দৃষ্টিকোণ থেকে কৃষ্ণচরিত্র ব্যাখ্যা করতে চান, তাহলে অবশ্যই সেই কাজটি সুসম্পন্ন করবেন। আমি আশা করব 21 শতকের তৃতীয় দশকে দাঁড়িয়ে বৈদ্যুতিন মাধ্যমের দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়ে আমরা যেন সম্পূর্ণ তার্কিক দৃষ্টিভঙ্গি থেকে এই মহান চরিত্রটিকে নতুনভাবে বিশ্লেষণ করতে পারি। তাহলেই প্রমাণিত হবে ভারতীয় সংস্কৃতিতে কৃষ্ণ চিরপ্রবাহমান স্রোতস্বিনীর মতো প্রবাহিত। হয়তো কোনো দিন আমরা তাকে নিয়ে সেই ঈপ্সিত মোহনার সন্ধান আমরা করতে পারবো না। সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা। পৃথ্বীরাজ সেন। প্রথম পাঠ। ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকেরা অনেক গবেষণা করে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আজ থেকে ৩,৫০০ বছর আগে ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে মথুরার কংস কারাগারে রাত 11টা থেকে 12টার মধ্যে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। তার পিতা বসুদেব ছিলেন মথুরার এক বনেদি ধনী পরিবারের সন্তান। তার মাতা দেবকী নামে খ্যাত। তিনিও ছিলেন অভিজাত পরিবারের কন্যা সন্তান। বালিকা দেবকীর সঙ্গে বসুদেবের শুভ বিবাহ সুসম্পন্ন হয়। এই বিবাহের অন্তরালে ছিল তদানীন্তন ভারতবর্ষের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি। একসময় মথুরার রাজনৈতিক প্রেক্ষাপটে নানা অস্থিরতা পরিদৃশ্যমান হয়েছিল। তখন মথুরার রাজ সিংহাসনে আসীন ছিলেন রাজা উগ্রসেন। গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বেশ কিছু গণমুখ্যকে নিয়ে তিনি এই বিশাল রাজ্য পরিচালনা করতেন। তখন মগধ সম্রাট জরাসন্ধ ছিলেন প্রবল প্রতাপান্বিত। ভারতের বেশ কয়েকটি রাজ্যকে তিনি তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন, অথচ মথুরাকে কিছুতেই আক্রমণ করতে পারছেন না। মথুরার এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যথেষ্ট সুদৃঢ় থাকায় তার প্রয়াস বারবার বিফলতায় পর্যবসিত হয়।
গুপ্তচরদের সাহায্যে জরাসন্ধ মথুরার অভ্যন্তরীণ ব্যবস্থা সম্পর্কে অনেক গোপন খবর সংগ্রহ করতে সমর্থ হলেন। তিনি বুঝতে পারলেন যে অবৈধ সন্তান বংশের সাথে পিতার মাঝে মধ্যেই মতপার্থক্য দেখা যায়। কংস গণমুখ্যদের অনেককে সহ্য করতে পারতেন না। জরাসন্ধ চিন্তা করলেন কিভাবে এই গণরাষ্ট্রটিকে সম্পূর্ণ করায়ত্ত করা যেতে পারে। শেষ পর্যন্ত মথুরার রাজনীতি এক ভিন্ন পথে এগিয়ে চলল। উগ্রসেন তার রানী প্রবণরেখাকে গ্রহণ করেছিলেন। এমনকি তিনি জানতেন যে তাৎক্ষণিক কাম অনলে দগ্ধা হয়ে প্রবণরেখা এক অবৈধ সন্তানকে পৃথিবীতে নিয়ে এসেছেন। কখনোই উগ্রসেন এই কংসকে মেনে নিতে পারেননি। জরাসন্ধ শেষ পর্যন্ত অবৈধ সন্তান জেনেও কংসের সঙ্গে তার 2 মেয়ের বিয়ে দেবার প্রস্তাব দিলেন। জরাসন্ধ বিশ্বাস করতেন মানুষ জন্মের জন্য দায়ী নয়, সে কর্মের জন্য দায়ী। অনেক অবৈধ সন্তান নিজ নিজ কর্মের দ্বারা জগতে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। শুধু তাই নয়, তিনি জানতেন কংস অত্যন্ত বীর, তার মধ্যে একটি সহজাত রাজনৈতিক প্রজ্ঞা আছে। কংস জরাসন্ধকে যথেষ্ট শ্রদ্ধা করেন। শেষ অবধি কংসের সঙ্গে জরাসন্ধের 2 কন্যা অস্থি ও প্রান্তির শুভ বিবাহ সুসম্পন্ন হল। উগ্রসেন কংসের হাতে বন্দী হলেন। রাজপরিবারের অনেকেই নজরবন্দি অবস্থায় দিন কাটাতে হল। কংস হলেন মথুরার রাজা। গণমুখ্যদের ক্ষমতা হ্রাসপ্রাপ্ত হল। তারা কংসের এহেন আচরণে হলেন অসন্তুষ্ট। কংস বল প্রয়োগ করে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইলেন। অনেকে কংসের অত্যাচারে পার্শ্ববর্তী রাজ্যে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হলেন। এবার জরাসন্ধ বুঝতে পারলেন যে তার স্বপ্ন অনেকাংশে সফল হয়েছে। তিনি মথুরা রাজ্যকে সম্পূর্ণভাবে বশীভূত করার ষড়যন্ত্র করতে থাকলেন। এই সময়ে সেখানে এক বিশেষ কৃতিত্ব সম্পন্ন পুরোহিত বাস করতেন। তিনি ছিলেন গর্গাচার্য। এই পুরোহিতের জ্যোতিষ গণনা ছিল অভ্রান্ত। তিনি জানতে চেষ্টা করেছিলেন মথুরার এই দুঃসহ অবস্থা কিভাবে দূর হবে। গণনায় জানতে পারলেন বসুদেবের ঐরসে দেবকীর 8ম গর্ভজাত সন্তান হবেন কংসের নিধনকারী। এই গোপন কথা তিনি কোথাও প্রকাশ করলেন না। তবে তিনি নিজেই যোগাযোগ করলেন দেবকীর পিতা দেবকের সঙ্গে। তার কাছে সব কথা খুলে বললেন। যদিও ইতিমধ্যে সুদেব আরও কয়েকজন কন্যার প্রাণীগ্রহণ করেছেন, কিন্তু দেশের এই সংকট মুহূর্তে দেশকে রক্ষা করার কর্তব্য তাকে বিচলিত করে তুলল। শেষ অবধি বসুদেব গর্গাচার্যের একান্ত অনুরোধে এই বিবাহে মত দিয়েছিলেন। দেবকী ছিলেন কংসের পিতৃব্য কন্যা। এই বোনটিকে তিনি খুবই ভালোবাসতেন। রাজপরিবারের সকলে কংসকে অনাদর ও অবহেলা করলেও এই বোন কিন্তু কখনো দাদার প্রতি বিন্দুমাত্র ঘৃণা প্রদর্শন করেননি। তাই কংস যখন দেখলেন যে তার প্রিয় বোনের সাথে বসুদেবের বিবাহ সুসম্পন্ন হতে চলেছে, তখন তিনি মনে মনে খুবই আনন্দিত হয়েছিলেন। দীর্ঘদিন ধরে কংস চেয়েছিলেন বসুদেবের মতো এক প্রজ্ঞাবান মানুষ যেন তার পরামর্শদাতা হিসাবে কাজ করেন। বেশ কয়েকবার এই প্রস্তাব বসুদেবের কাছে উত্থাপন করেছিলেন, কিন্তু কংসের স্বভাব সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত হওয়ায় বসুদেব তার প্রস্তাব ফিরিয়ে দেন। বিবাহ সমাপন্তে চলছে বর আর বধূর শোভাযাত্রা। স্বয়ং কংস রথের সারথি হয়ে এগিয়ে চললেন রাজপথ ধরে। দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন সুশৃঙ্খল জনতা। অনেক দিন বাদে এমন একটি পবিত্র বিবাহ কার্য দর্শন করার সৌভাগ্য হয়েছে তাদের। হঠাৎ এক ব্যক্তি সেই ভিড়ের মধ্যে এসে পৌঁছে গেলেন। তিনি হলেন চক্রায়ুধ। কংসের অত্যাচারে তাকে দীর্ঘদিন কাটাতে হয়েছে অনাহারে এবং অনিদ্রায়। কংসের
গৌরবদীপ্ত হাসি মুখ দেখতে দেখতে তিনি হিংসায় উন্মাদনায় জ্বলে উঠলেন। তার মনে পড়ে গেল গদ্গাচার্য আর বসুদেবের গোপন আলোচনার কথা। তিনি জেনেছিলেন কংসের মৃত্যুবাণের কথা। ভিড়ের মধ্যে থেকে কটি শব্দ এসে কংসকে আঘাত করল। যাকে নিয়ে আজ এত আনন্দ করে যাচ্ছ কংস, তারই অষ্টম গর্ভজাত পুত্র হবে তোমার নিধনকারী। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কংস চমকে উঠলেন। কে এই কথাগুলি বলল তা জানবার চেষ্টা করলেন। এ কি সত্য হতে পারে? বসুদেবের কানেও এই শব্দগুলি পৌঁছে গেল। তিনি একেবারে অবাক হয়ে গেছেন। কংসের চরিত্রে তখন পাশবসত্তা ফুটে উঠেছে। তরবারি কোষ থেকে তরবারি বের করে দেবকীর সামনে গিয়ে দাঁড়ালেন। নিজের প্রাণের কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ হয়ে যায়। দেবকীর প্রতি এতদিনের আদর, স্নেহ, কৃতজ্ঞতা সব নিরর্থক হয়ে গেল। দেবকীকে হত্যা করার জন্য কংস তরবারি তুললেন। বসুদেব তাড়াতাড়ি কংসকে হাত ধরে বললেন, না না, মেরো না। তোমার এই প্রিয় বোন বালিকা, দেখো তোমার ভয়ে মূর্ছিত হয়ে পড়ছে। কংস বসুদেবকে বললেন, তুমি কি ওই ভয়ঙ্কর শব্দ নিয়ে শুনতে পেয়েছ? দেবকীর গর্ভের সন্তানই হবে আমার নিধনকারী। দেবকীর প্রাণ রক্ষা করার তখন ছিল বসুদেবের কাছে সবচেয়ে বড় কর্তব্য। তাই তিনি বললেন, তোমার শত্রু দেবকী নয়, শত্রু হলো তার সন্তান। আমি শপথ করছি, দেবকীর সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে তোমার হাতে সেই সন্তানকে আমি তুলে দেব। তারপর তুমি তাকে নিয়ে যা খুশি করো, আমি বাধা দেব না। একথা শুনে কংসের ললাটে চিন্তার কুঞ্চিত রেখা ফুটে উঠল। তিনি জানেন বসুদেব সত্যনিষ্ঠ পুরুষ, কখনো কথার খেলাপ করেননি, এবারও করবেন না। কংস তরবারি কোষ বন্ধ করলেন। ভারাক্রান্ত মন নিয়ে রাজপ্রাসাদে ফিরে গেলেন। মূর্ছিতা দেবকীকে নিয়ে বসুদেব প্রবেশ করলেন নিজ গৃহে। কংসের স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে এতদিন ধরে সমস্ত মথুরাতে যেসব গণতান্ত্রিক আন্দোলন পরিচালিত হয়েছিল, বসুদেব তাতে ছিলেন প্রথম সারির নেতা। এই বিবাহের পর থেকে তিনি আর সেইভাবে আন্দোলনকে সমর্থন করতে পারছেন না। রাজপুরুষদের অত্যাচার আগের থেকে অনেকখানি বেড়ে গেছে। বিরোধী যাদবদের অনেকে প্রাণ ভয়ে মথুরা ছেড়ে অন্য রাজ্য গিয়ে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। তারা বুঝতে পেরেছেন যে যেহেতু এখন বসুদেব কংসের নিকট আত্মীয়, তাই বসুদেবের পক্ষে আর এইসব আন্দোলন পরিচালনা করা সম্ভব হবে না। তাদের কাছে বসুদেব এখন এক বিশ্বাসঘাতক হিসাবে পরিগণিত। গর্গাচার্য তাদের বোঝাবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই তারা গর্গাচার্যকে বিশ্বাস করতে পারছেন না। যথাসময়ে দেবকী একটি পুত্র সন্তান প্রসব করলেন। অপূর্ব সুন্দর শিশুটি মনে হলো সে হলো ঈশ্বরের অবদান। বসুদেব নারায়ণ শিলার পুজো সেরে দেবকীর কাছে আসতেই তার দৃষ্টি আকর্ষণ করে বললেন, দেখো কি সুন্দর ছেলে হয়েছে আমাদের। বসুদেবের মন হাহাকার করে উঠল। কিভাবে তিনি এক মায়ের কাছ থেকে সদ্যজাত সন্তানকে অপহরণ করে শয়তান কংসের হাতে তুলে দেবেন। বেশ কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর শেষ পর্যন্ত বসুদেব সেই ভয়ঙ্কর সত্যটা স্ত্রীর কাছে উদ্ঘাটিত করতে বাধ্য হলেন। তিনি বললেন, সুন্দর হোক আর কুৎসিত হোক, এর ওপর আমাদের কোনো অধিকার নেই দেবকী। স্বামীর মুখনিঃসৃত এই নিষ্ঠুর বাক্যগুলি শুনে দেবকীর প্রাণ হাহাকার করে উঠল। তিনি কাতর আর্তনাদে বললেন, ওগো এ কথা বলো না, আমার অষ্টম সন্তান ছাড়া আর কেউ তো দাদার শত্রু নয়। তবে তুমি এ কথা বলছো কেন? তুমি কি জানো না একজন নারীর কাছে মাতৃত্বের স্বাদ কি অপরূপ? একটুখানি চুপ করে থেকে বসুদেব বললেন, আমি সত্যে আবদ্ধ, আমি কি করে সত্যভঙ্গ করব? তুমি নিজের সন্তানকে হত্যা করতে চাও? সন্তানকে রক্ষা করার দায়িত্ব কি পিতার সবচেয়ে বড় দায়িত্ব নয়? তখন বসুদেবের মনের মধ্যে জেগেছে দোলা চলচিত্ততা। একদিকে সত্যের প্রতি আকর্ষণ, অন্যদিকে সন্তানকে রক্ষা করার কর্তব্য।
শেষ অবধি বসুদেব আবেগরুদ্ধ কণ্ঠে বলতে লাগলেন, শুধু তোমার কথাটাই তুমি ভাবছ, আর আমার মনের অবস্থাটা একবারও বোঝার চেষ্টা করছো না। পিতার হৃদয়ে কি স্নেহ মমতা নেই? মারতে স্নেহ, মর্তে উচ্ছ্বাসময়ী জাহ্নবী, আর প্রীতি স্নেহ অন্তঃসলীলা ফল্গু নদীর মতো প্রবাহমান। বসুদেব আবার বললেন, কংস যখন আমাকে বধ করতে উদ্ধত, তখন জগতের সব কিছুর বিনিময়ে তোমার প্রাণ রক্ষা করাটাই আমার কাছে সবচেয়ে বড় হয়ে উঠেছিল। বসুদেব আবার বললেন, কংস যখন তোমাকে বধ করতে উদ্ধত, তখন জগতের সব কিছুর বিনিময়ে তোমার প্রাণ রক্ষা করাটাই আমার কাছে সবচেয়ে বড় হয়ে উঠেছিল। তোমাকে রক্ষা করার জন্য আমি এই ভয়ঙ্কর শপথ গ্রহণ করতে বাধ্য হয়েছিলাম। তখন বুঝতে পারিনি সন্তান বাৎসল্য কী জিনিস, সন্তান হারানোর ব্যথা কি মর্মান্তিক, তা ভাববার মতো মনের অবস্থা আমার ছিল না। আজ আমাকে আর দুর্বল করে দিও না দেবকী। তোমার চোখের জল দেখলে আমি সত্যের প্রতি আস্থাশীল থাকবো কেমন করে? এই কথা শোনার পর দেবকী চোখ বন্ধ করে সেই ভয়ঙ্কর মুহূর্তটির অপেক্ষা করতে লাগল। বসুদেব কাপড়ে জড়ানো সন্তানটিকে বুকের মধ্যে চেপে ঘর থেকে বেরিয়ে গেলেন। তারপর কংসের গোপন কক্ষে উপস্থিত হয়ে তার হাতে তুলে দিলেন দেবকীর প্রথম সন্তানকে। কংস বিস্মিত নেত্রে শিশুটিকে দেখল। তিনি বললেন, এ তো দেবকীর প্রথম সন্তান, একে তুমি আমার কাছে নিয়ে এলে কেন? এ তো আমার শত্রু নয়, দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার শত্রু। তোমাকে কথা দিয়েছিলাম, সত্যনিষ্ঠ ব্যক্তি জগতে দুর্লভ। তোমার সত্যনিষ্ঠায় আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু একে তুমি নিয়ে যাও। বসুদেব আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। তিনি জানেন আর একটুক্ষণ দাঁড়ালে এই সদ্যজাত শিশুটির মুখের দিকে তাকিয়ে তিনি সত্য ভঙ্গ করতে বাধ্য হবেন। কংস অবাক দৃষ্টিতে বসুদেবের গমন পথের দিকে তাকিয়ে ভাবলেন, বসুদেব কি মানুষ না আর কিছু? দেবতারাও বোধহয় এতখানি সত্যনিষ্ঠ হতে পারেন না। তারপর ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। কংসের ওই ব্যবহারে অবাক হয়ে গিয়েছিলেন বসুদেব। গৃহে এসে শিশুপুত্রকে দেবকীর কোলে সমর্পণ করলেন। দেবকী পুত্রকে আদর করতে লাগলেন, আর বসুদেব অনিমিক্ষ নয়নে তাকিয়ে থাকলেন মা ও পুত্রের দিকে। দিন কাটতে লাগল। কংসের ধ্বংসাত্মক কার্যকলাপের ওপর অন্তরিক্ষবাসী দেবতাদের নজর ছিল, কারণ মন্ত্রীসহ অন্যান্য দেবতারা কংসের কাছে অপমানিত হয়ে অতি কষ্টে প্রাণ নিয়ে পালিয়ে এসেছেন। তারা চান কংসের বিনাশ সাধন। তারাও শুনেছেন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে কংসের মৃত্যু হবে। কিন্তু মথুরায় এখন শান্তির বাতাবরণ দেখা যাচ্ছে। কংসের উদারতাই কি এই পরিবেশ সৃষ্টি করেছে? দেবকী বসুদেবের অষ্টম সন্তান কংসের প্রাণ নাশকারী জেনেও সে তাকে বাঁচিয়ে রেখেছে। তাই বোধহয় মথুরাবাসী জনগণ কংসের প্রতি এখন কিছুটা সহানুভূতিশীল। শুধু তাই নয়, কংস দেবকীর প্রথম সন্তানকে বধ করেনি। দেবতারা শেষ পর্যন্ত ভাবলেন যে যদি কংস দীর্ঘদিন নির্বিঘ্নে রাজত্ব ভোগ করতে পারে, তবে তার বিনাশ হবে বিলম্বিত। তারা পরামর্শ করে দেবর্ষি নারদকে মথুরায় পাঠালেন, যাতে কংস অচিরে জনগণের আস্থা হারায়। দেবর্ষি নারদ সরাসরি যোগাযোগ করলেন কংসের সাথে। বললেন, আপনি রাজনীতিতে বিশেষ বিচক্ষণ, কিন্তু আপনি নিজেই নিজের মৃত্যু ডেকে আনছেন কেন? একথা শুনে কংস অবাক হয়ে দেবর্ষিকে জানতে চাইলেন, কি আমার অপরাধ, যদি একটু খুলে বলেন। আপনার প্রথম অপরাধ হচ্ছে, যখন আপনি জানলেন দেবকীর সন্তান আপনার নিধনকারী, তখন সেই বিষ বৃক্ষ ছেদন না করে তাকে কেন বাঁচিয়ে রাখলেন? দেবকীর সন্তানকে হাতে পেয়ে তাকে বধ না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে আপনার দ্বিতীয় ভুল। একটু ইতস্তত করে কংস বললেন, এরা তো আমার শত্রু নয়, শত্রু হচ্ছে দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান। মুচকি হেসে নারদ বললেন,
এই বুদ্ধি নিয়ে আপনি রাজ্য শাসন করবেন? ভাগ্নের হাতে আপনার মৃত্যু লেখা আছে। সে প্রথম হোক বা অষ্টম হোক, কাউকে বিশ্বাস করা উচিত নয়। দেবের নির্দেশ কিভাবে ফলবে কে বলতে পারে? যে কোনো মুহূর্তে বসুদেব বিশ্বাসঘাতকতা করবে। হয়তো তার প্রতি আপনার বিশ্বাসকে দৃঢ়মূল করার জন্য সে এই সত্যনিষ্ঠা দেখাচ্ছে। নারদের কথা শুনে কংস কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লেন। কংস বুঝতে পারলেন নারদের কথার মধ্যে যুক্তি আছে। নারদ আবার বললেন, আমি আপনাকে ভালোবাসি বলেই আপনার মঙ্গল চাই। এখন থেকেই সাবধান হন, না হলে ভবিষ্যতে কৃতকর্মের জন্য আপনাকে অনুশোচনা করতে হবে। দেবর্ষি বিদায় নেবার সঙ্গে সঙ্গে কংস পায়চারি করতে করতে ভাবলেন, দেবর্ষির এই অযাচিত উপদেশের উদ্দেশ্য কী? প্রাপ্তিকক্ষে প্রবেশ করলে বললেন, মহারাজকে খুব চিন্তিত মনে হচ্ছে। এসো রানী। দেবর্ষি নারদ এসেছিলেন। তিনি কিছু অযাচিত উপদেশ দিয়ে গেছেন, সেই কথাই ভাবছিলাম। স্বামীর কাছ থেকে সব কথা শুনে প্রাপ্তি বললেন, যার জন্য তোমার মানসিক অশান্তি তাকে সমূলে বিনাশ করা উচিত। তোমার এই দুশ্চিন্তা আমাদের সুখে ব্যাঘাত ঘটাচ্ছে। কংস বললেন, আচ্ছা, তুমি আমাকে একটু একা থাকতে দাও, আমি আমার মনের সঙ্গে বোঝাপড়া করে নিই। প্রাপ্তি তীক্ষ্ণ দৃষ্টিতে কংসের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলেছিলেন, তুমি মুখে যাই বলো কংস, ভবিষ্যবাণী তুমি বিশ্বাস করো না, কিন্তু অন্তরে তোমার সেই ভবিষ্যদ্বাণীরাই ভয়। এই ভণ্ডামির দরকার কি? কংস কঠোর কণ্ঠে বললেন, না, আমি এসব বিশ্বাস করি না। আমি আমার পৌরুষ নিয়ে এই বাণীকে ব্যর্থ করব। এরপর মথুরার ইতিহাস রক্তবঞ্চিত। কংসের চরিত্রের মধ্যে যেটুকু মানবতা ছিল নারদের কথায় এবং রানী প্রাপ্তির পরামর্শে তা একেবারে শেষ হয়ে গেল। এখন তিনি এক অত্যাচারী দানবে পরিণত হলেন। বসুদেবের যে প্রথম সন্তান কীর্তিমানকে কংস ফিরিয়ে দিয়েছিলেন, তাকে দেবকীর কোল থেকে ছিনিয়ে এনে নৃশংসভাবে হত্যা করলেন। 2 বছরে দেবকীর আরও 5টি নবজাত শিশুপুত্রকে বিনষ্ট করলেন। প্রতিকারে অশক্ত বসুদেব ও দেবকী চোখের জলকে সম্বল করে দিন কাটাতে লাগলেন। দেবকীর চোখ থেকে তখন আর লবণাক্ত অশ্রুধারা নিঃসৃত হচ্ছে না। তিনি সদা সর্বদা উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকেন। বসুদেবের অন্যান্য পত্নীরা কংসের ভয়ে গৃহত্যাগ করে বিভিন্ন আশ্রমে আত্মগোপন করতে বাধ্য হলেন। একমাত্র প্রথমা পত্নী রোহিণী গৃহত্যাগ করেননি। তিনি এই দুঃসময়ে স্বামীর পাশেই ছিলেন। আত্মীয় বান্ধব সকলে বসুদেবের কাছ থেকে দূরে দূরে চলে গেলেন। শুধু ঘনিষ্ঠ বন্ধু অক্রূর মাঝে মধ্যে বসুদেবের সঙ্গে দেখা করে তাকে সান্ত্বনা দেবার বৃথা চেষ্টা করেন।